হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? কি ভাবছো? এটা কি দেখছো? তোমরাও যেটা দেখছো আমিও সেটাই দেখছি। কি ভাবছো? কি করছি কি না করছি? না না না, ভিডিওটা চলো দেখে নিই। আর সেই সঙ্গে বলি, তোমাদের কেমন কাটছে সবাই এটা কমেন্ট করে জানাও। এত সুন্দর ঠান্ডা পড়েছে যে ঠান্ডাটা কখনো চলে যাচ্ছে আবার কখনো থাকছে। জানুয়ারি মাস অলরেডি যাচ্ছে। তো এই সময় এই ঠান্ডাটা, যদিও আমার একটু মন মতো ঠান্ডাটা হয়নি, ঠান্ডাটা বেশ আর একটু জাঁকিয়ে পড়বে এরকম একটা ঠান্ডা থাকলে তবেই না ভালো লাগে, তাই না? পিকনিক করে হোক, ঘুরে হোক, তা সে যাই হোক, তোমরা পিকনিক করছো তো আমি কিন্তু অলরেডি একটা পিকনিক করেও নিয়েছি। আর মানে বছরের শুরুটাই কিন্তু পিকনিক দিয়ে শুরু করলাম। আর তোমরা কে কী করছো? আর আজকে দেখো আমি একটা ছোট্ট ভিডিও করছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। দেখবি প্রত্যেক দিনের সন্ধ্যেই ছেলে মেয়েদের থাকলে পরে কি খাবে না খাবে, একটু টিফিন কি হবে। আর আমার ছেলে তো ঠিক আছে, ও তো সন্ধ্যাবেলা পিডিয়াশিওর খায়, কিন্তু রোজ রোজ কার ভালো লাগে? সেই ব্যক্তির আজকে হয়ে গেছে, সে যোগা করতে গেছে, উনি বলে গেছেন যে আজকে কিন্তু আমাকে একটা নতুন খাবার বানিয়ে দিতে হবে। তো আগের দিন তাকে আমি এগরোল বানিয়ে দিয়েছিলাম, কিন্তু না, আজকে এগরোল না, আজকে অন্য টাইপের। তা বললাম কি, তা বললাম ঠিক আছে চলো একটু আলু ভাজা আর তার সঙ্গে একটু হালকা তেলে ভাজা পরোটা বানিয়ে ফেলি। আর এই খাবারটা দেখবে ছোট বড় কাউকে জাজ করা যায় না, এই খাবারটা না সবারই ভীষণ প্রিয় একটা খাবার। আর সেই সঙ্গে তোমাদেরকে একটা কথা শেয়ার করি, যেন আজকে ভিডিও করতে যাচ্ছি, নতুন নতুন ভিডিও করছি, নতুন নতুন জায়গায় যাচ্ছি, অনেক জায়গায় যাচ্ছি। ফার্স্ট টাইম আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন ভাবছিলাম বাপরে কত কিছু সামলে নিয়ে ভিডিও আদৌ করতে পারবো, কিভাবে করব, কোথায় যাব, কি করে যাব, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, কিছুই ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু এখন যখন কোথাও না কোথাও ভিডিও করতে যাচ্ছি, অনেক দূরে দূরে যাচ্ছি, কাছের বহু মানুষের বহু জিনিস দেখতে পাচ্ছি, কত মানুষ কত কষ্ট করে এগিয়ে যাচ্ছে, কত মানুষ তার টাকা রোজগারের জন্য কত কষ্ট করছে, কত মানুষরা তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করবে বলে টাকা অর্থ ইনকাম করছে, আবার কত মানুষরা তাদের বাড়ির বাবা মা কাউকে সাহায্য করবে বলে এগিয়ে যাচ্ছে। তো এত সব দেখে নিয়ে আজকে আমার মনে হয় যে না, আমার ভিডিও করাটা যেন সার্থক। ভিডিও করাটা কিন্তু শুধুমাত্র আমি কতটা ভিডিও করতে পারছি, কতটা ভিউজ কামাচ্ছি, কতটা টাকা ইনকাম করছি, আমার মনে হয় এটাই শেষ কথা না। এখানে করতে গিয়ে আমার না নিজের অনেক বড় একটা জিনিস, মানে আমি নিজে অনেক সুন্দর একটা অভিজ্ঞতার সম্মুখীন হই। আর কত মানুষের কত সমস্যা দেখে তখন নিজের কাছে মনে হয় যে টুকটাক ছোটোখাটো অনেক সমস্যা থাকে, যে সমস্যাগুলো সত্যি সেগুলো ধরার মতন না, বড্ড বোকা আমরা যে একটা সমস্যা নিয়ে পড়ে থাকি। কিন্তু যখন আমি হাজার মানুষের এত সমস্যা দেখছি না, কোথাও করতে গিয়ে কেউ খেতে পাচ্ছে না, তার জন্য কিভাবে কষ্ট করে যাচ্ছে, অথচ কত বাচ্চা, কত ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাগুলোকে নিয়ে তার মায়েরা কত কষ্ট করছে, আবার যাদের বাবা মা নেই তারাও একা একা পথ চলছে এই কষ্টটা, মানে নিজের শুধুমাত্র পেটটা চালানোর জন্য। তো এই সমস্ত দেখে না আজকে ভাবি যে সত্যি কথাই, যখন ভিডিওটা শুরু করেছিলাম ভাবছিলাম যে আমার তো ছোট্ট একটা ছেলে আছে, কি করে করব, এডিট কি করে করব, আদৌ কি পারবো? আজও আমি এডিট পুরোটা পারি না, আজও আমি শিখছি সমস্তটা দেখে দেখে, ইউটিউব ঘেটে বিভিন্ন ভিডিও দেখে দেখে কিভাবে এডিট করতে হয়, কিভাবে ভিডিওগুলোকে জুড়তে লাগে, কিভাবে কোনটুকু অংশ কাটলে ভালো লাগে, কোনটুকু অংশ থাকলে, এখনও অবধি প্রচুর অংশ থাকে যে অংশগুলো কাটলে ভালো লাগতো হয়তো, কিন্তু রয়ে যায়, সেগুলো আমার শেখার বাইরে। আর এখনও অবধি আমি শিখে যাচ্ছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সত্যি কোনো কিছুর জন্য কোনো কিছুতে পিছিয়ে পড়াটা ঠিক না। কত কিছু ভাবি আমরা, আর ভেবে অনেক দিকে পিছপা হয়ে যায়, কিন্তু না, একবার শুরু করে দিলে সেই শুরুটা কিন্তু চলতেই থাকে যদি মনের জোরটা থাকে। অবশ্য ছোটোবেলার থেকে মনের জোরটা আমার একটু হলেও বেশি, কিন্তু তাও অনেক ক্ষেত্রে মনের জোরটাও কাজ করে না, অনেক ক্ষেত্রে মনের জোরটা হারিয়ে যায়, কিন্তু তারপরেও সেই জোরটাকে সবল করে নিয়ে এগিয়ে যাওয়াটাই মনে হয় আমাদের ধর্ম আর কর্ম হওয়া উচিত। তো আজকে সেটা আমি বুঝতে পারি যে কোনো কিছু, যে কোনো কাজ করার আগে হয়তো ভাবি যে কিভাবে হবে, কিন্তু সেসব না ভেবে একবারে এগিয়ে পড়া ভালো, যেভাবে হবে ঠিক কোনো না কোনোভাবে চলতে থাকবে। তো চলো, তোমাদের সাথে ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করলাম, এই হয়তো অনেকটা বকে ফেললাম বাবা, তোমরা ভাববে যে কত না বকে ফেললাম, না না, আমি জাস্ট আমারই কিছু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার শেয়ার করে ভালো লাগলো। তাহলে চলো, তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আর এই পরোটা আর আলুর ভাজাটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিলো, আর ঠান্ডার মধ্যে কিন্তু এরকম পরোটা, গরম গরম পরোটা আর আলু ভাজা থাকলে কিন্তু এটা ছোট বড় কেউ আর ফিরে তাকাবে না, এক নিমেষেই কিন্তু 3-4টে পরোটা সাবার করে দেবে, যদিও আমার ছেলে একটা বা দেড়খানা এরকমই খায়, এই